১২৮ বছর পর অলিম্পিকের আঙিনায় ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেসে ২০২৮ অলিম্পিক সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভেন্যু নির্মাণের কাজ। তবে এই খুশির খবরের মাঝেও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে উকি দিচ্ছে একটি বড় দুশ্চিন্তা। টাইগাররা কি পারবে অলিম্পিকের এই আসরে জায়গা করে নিতে? ক্রিকেট নিয়ে বিশ্বকাপের মঞ্চে এই নতুন সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে শাহিন আলমের বিশেষ প্রতিবেদনে। ক্রিকেট বিশ্বের জন্য গত বুধবার ছিল এক ঐতিহাসিক দিন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমানা এলাকার ফেয়ার গ্রাউন্ডসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অলিম্পিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই মুহূর্তটিকে ক্রিকেটের বৈশ্বিক প্রসারে এক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। ১৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার এই অস্থায়ী স্টেডিয়ামটি কেবল অলিম্পিকে সীমাবদ্ধ থাকছে না, চলতি বছরের ১ থেকে ৫ জুলাইয়ের মধ্যে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেজর লিগ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ৩টি ম্যাচ। এমনকি ভবিষ্যতে আইপিএলের ম্যাচও এখানে আয়োজিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে অলিম্পিকে ক্রিকেটের এই রাজকীয় প্রত্যাবর্তনের ফরম্যাটটি বাংলাদেশের জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও নারী উভয় বিভাগেই মাত্র ৬টি করে দল অংশ নেবে। টি-২০ ফরম্যাটে আয়োজিত এই আসরের দল নির্বাচনের মূল মাপকাঠি হতে পারে আইসিসি র্যাঙ্কিং, আর এখানেই তৈরি হয়েছে বিপত্তি। আজ ২৫ এপ্রিল ২০২৬-এর সর্বশেষ আইসিসি টি-২০ র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ দল ২২৩ রেটিং নিয়ে বর্তমানে বিশ্বের ৯ নম্বর অবস্থানে রয়েছে। অন্যদিকে শীর্ষ ৬ রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। অলিম্পিকের নিয়ম অনুযায়ী স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলার সুযোগ পেতে পারে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ যেহেতু অলিম্পিকে একক দেশ হিসেবে অংশ নিতে পারে না, তাই তাদের খেলোয়াড়রা ভিন্ন ভিন্ন দ্বীপরাষ্ট্রের হয়ে বা জ্যামাইকা বারবাডোস হিসেবে অংশ নেবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে সব সমীকরণ শেষে মূল পূর্বে জায়গা পেতে হলে বাংলাদেশকে বর্তমান ৯ নম্বর অবস্থান থেকে অন্তত শীর্ষ ৬-এর মধ্যে উঠে আসতে হবে। ২০২৬ এবং ২০২৭ সালের পারফরমেন্স নির্ধারণ করবে লাল সবুজের প্রতিনিধিরা লস অ্যাঞ্জেলেসের বিমানে উঠতে পারবেন কিনা। ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের পর দীর্ঘ বিরতি দিয়ে আবারও অলিম্পিকে ফিরছে জেন্টলম্যানস গেম। ১৯০৬ সালের অ্যাথেন্স অলিম্পিকে ক্রিকেট রাখার চেষ্টা করা হলেও পর্যাপ্ত দলের অভাবে তা মাঠে গড়ায়নি। এবার মাত্র ৬টি দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ক্রিকেটের বৈশ্বিক ইমেজের জন্য এটি বিশাল এক সুযোগ। এখন দেখার বিষয় নাজমুল হোসেন শান্ত কিংবা নিগার সুলতানা জ্যোতিরা কি পারবেন র্যাঙ্কিংয়ের সিঁড়ি পেয়ে অলিম্পিকে সেই কাঙ্ক্ষিত ৬ দলের নাম লেখাতে।